আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ এবং ভালো দামি ওই ব্যক্তি যে অপরকে খাদ্য শস্য দান করে এবং সালামের উত্তর দেয়। সালাম দিতে বলেন নাই, কিন্তু কি দিতে বলছে? এখন প্রশ্ন হতে পারে, হুজুর সালাম দিতে বললেন না কেন? কারণ সালাম দেওয়া সুন্নত আর উত্তর দেওয়া কি ওয়াজিব। কারণ উত্তর দেওয়াটা আপনার উপর হক, আর সালাম দেওয়াটা আমার উপর হক না। আমি যদি দেই তাহলে আমি সওয়াব পাবো, না দিলে আমার গুনাহ হবে না। কিন্তু আমি আপনাকে সালাম দিছি, এখন যদি আপনি উত্তর না দেন তাহলে আপনি আমার হক আদায় করেন নাই, তাহলে আপনি গুনাহগার হবেন। এই জন্য আল্লাহ নবী সালাম দেওয়ার কথা বলেন নাই, সালামের উত্তর দেওয়ার কথা বলছেন। এই জন্য কি আপনি বসে থাকবেন যে আমাকে সালাম দিবে আমি উত্তর দেব? তা না। সবসময় চিন্তা করবেন যে আপনি আগে সালাম দিবেন। আপনি কি করবেন? আগে সালাম দিবেন। আপনি সালামের আশায় থাকেন কেন? এখন তো আমরা সবাই সালামের আশায় থাকি। হ্যাঁ, হুজুরক এত টাকাতে মসজিদে থুসি, মাসে 10,000 টাকা বেতন দেই, হ্যাঁ মাসে মাসে 1 বছর চাউল দেয়, আমাকে সালাম দেয়নি আজকে, এই মাসে 10,000 টাকা বেতনই দেবো না, 5,000। আরে ভাই, হুজুর সালাম দিল কি দিল না সেই চিন্তা আপনার কেন? আপনি হুজুরকে আগে সালাম দেন। হয়তো হুজুর দেখতে পায় নাই বা খেয়াল করে নাই, তা আপনি কেমন মানুষ? আপনি ইনকে হয়ে বসে থাকেন, মানে চিমটি লেগে বসে থাকে, কখন কে তাকে সালাম দেবে এই আশায় বসে থাকে। সে জীবনে কাউকে সালাম দিবে না, সে সবসময় চিন্তা করে কে তাকে কি দিবে, সালাম। এরকম মানুষ আছে না? সবার সালামের আশা করে, কিন্তু সে নিজ জীবনে কাউকে কি দেয় না, সালাম দিতে চায় না। তাহলে সবসময় সালামের আশা করবেন না, সালাম দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু কেউ যদি আপনাকে আগে সালাম দিয়ে দেয় তাহলে আপনি তাকে উত্তর দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে। আবার অনেকে তো মুখ গুমরাহ বসে থাকে, সালাম দেয় জোরে, কিন্তু উত্তর দেওয়ার মতো শক্তিও মনে হয় তার জবানে নেই, উত্তর দিতে চায় না। ওয়ালাইকুম সালাম যে বলবে এরকম বলতে চায় না। আরে ভাই, আপনার সাথে তার শত্রুতা আমি থাকতে পারে, আপনার সাথে তার দুশ্মনী থাকতে পারে, আপনি তার প্রতি অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু যখন আপনাকে সালাম দিছে আপনি যদি এখন সালামের উত্তর না দেন তা আপনি তো গুনাহগার হলেন, আপনার তো লস হলো। দুশ্মনির জায়গায়, শত্রুতামির জায়গায়, তারপর মন খারাপ আছে তার প্রতি, এটা ওই জায়গাতে রাখেন। কিন্তু যখন আপনাকে সালাম দিছে আপনি সালামের উত্তর দিয়ে দেন। মুসলমানের সাক্ষাতে যখন সালাম বিনিময় করবে, তাদের ভিতরে যত বড় দুশ্মনী হোক না কেন, আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কী করে দিবেন? মিটিয়ে দিবেন। আস্তে আস্তে সেটা কি করে দিবে? মিটিয়ে দিবে। এখন বর্তমান সময়ে আমাদের সবথেকে বড় সমস্যা এটাই যে আমরা কাউকে নিজে সালাম দিতে চাই না, আগে সালাম নেওয়ার চেষ্টা করি। এটা সে হুজুর হোক, সে মুহাদ্দিস হোক, মুফতি হোক, বা সে সর্বনিম্ন জনসাধারণ হোক না কেন, সে মুহাদ্দিস মুফতি থেকে তাকে সালাম দিতে হবে, সে সালাম দিতে পারবে না, বা সে চেয়ারম্যান থেকে তাকে সালাম দিতে হবে, সে সালাম দিতে পারবে না, এমন কোনো মাসলা না। মাসলা হচ্ছে মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দিবে, এখানে কোনো যোগ্যতার বৈশিষ্ট্য নেই, ছোট বড়র কোনো বৈশিষ্ট্য নেই যে আপনি বড় দেখে আপনি ছোটকে সালাম দিবেন না, তা না। বড়রা তো ছোটদেরকে আগে সালাম দিবে, যাতে ছোটরা কি করে শিখে। আর আমরা এই কেরে বেদব, বাপ মাও কি তোকে কোনো কিছু আখলাখ শিখায়নি? এত বড় মানুষ যেখানে আছে সালাম দিলি না কে? কোন মাদ্রাসায় পড়িস, কোন স্কুলে পড়িস, তোর বাপের নাম কি? আরে বাপ রে বাপ, বড় আখলাকওয়ালা এসে গেছে, ছোট বাচ্চাকে ধমকি দেয় যে সালাম দিলি না কে? আরে বেকু, তুমি যদি তাকে আগে সালাম দিলাইনি তাহলে তো সে শিখলোই না। তাকে যদি তুমি বললাইনি বাবা আমি তোমাকে সালাম দিচ্ছি, তুমি সালামের উত্তর নাও, কিন্তু পরবর্তীতে চেষ্টা করবা তুমি আগে সালাম দেওয়ার জন্য, তাহলে এই বাচ্চা আপনার থেকে একটা শিক্ষা অর্জন করলো হয়নি, ভবিষ্যতে সে আর এই ভুল করবে না, সে আগে সালাম দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি তাকে শাসান, তাকে গালি দেন, তাহলে এই বাচ্চা কি ভালো কিছু শিখবে না, আর মন খারাপ করবে। সে আজ থেকে নিয়ত করবে যে এতদিন তোকে সালাম দিছিলাম, এরপর থেকে তোর সাথে দেখা হলে সালামের পরিবর্তে গালি দেব, তাই বলবে না? তাই বলবে। সালাম সবসময় সালাম দিবেন আগে, এবং কেউ সালাম দিলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তাকে শুনে উত্তর দিবেন। কেউ যদি আপনাকে জোরে সালাম দেয় আপনিও উত্তর তাকে জোরেই দিবেন। কেউ যদি আপনাকে লেখে সালাম দেয় আপনিও তাকে লেখে সালামের উত্তর দিয়ে দিবেন চিঠিতে। এখন মোবাইলে সালাম দিচ্ছে, আপনি আগে উত্তর দিবেন কি? সালামে। আমরা মোবাইলে কথা বলি হ্যালো না, কি বলতে হবে আগে? আসসালামু আলাইকুম। আপনি চিন্তা করতেছেন হিন্দু কি মুসলমান, সেটা পরে চিন্তা, সেটা পরে। আপনার আদর্শ অনুযায়ী আপনি আগে কি দিবেন? সালাম দিবেন। এখন ও প্রান্তে সে যদি মুসলমান হয় ভালো, যদি হিন্দু হয় সেটা তো আপনি জানেন না। আপনার আদর্শ অনুযায়ী আপনি সালাম দিবেন, আগে সালাম।
পরিবারে গেটে প্রবেশ করছেন আগে সালাম, ওই পরিবার থেকে কখনো বরকত হারাবে না। যেই পরিবারের সদস্য বাড়িতে ঢোকার সময় গেটে যায় আগে সালাম দেয়, ওই পরিবার থেকে কখনো বরকত কি হবে না, উঠে যাবে না। কিন্তু আমরা বাড়িতে ঢোকার সময় সালাম দেই কয়জন সালাম দেয়? আপনি চিন্তা করেন যে বাড়িতে তো কেউ নাই, কেউ থাকুক আর না থাকুক, কেউ শুনুক আর না শুনুক, আপনার আদর্শ হচ্ছে আপনি বাসায় ঢোকার সময় কি দিবেন? সালাম দিবেন। কেউ বাসায় থাকুক আর কি না থাকুক, আবার আসার সময় আপনি কি দিয়ে আসবেন? সালাম দিয়ে আসবেন। সব জায়গায় সালামের চর্চা করতে হবে। সালাম আগে দেওয়ার চেষ্টা করবেন, এবং কেউ সালাম দিলে আপনি তাকে কি দিবেন? উত্তর দিবেন। তাহলে আমরা বেশি বেশি সালাম দেব, কেউ সালাম দিলে তার উত্তর দিব। আর নবীজি কি বললেন? যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে খাদ্য শস্য দান করে এবং সালামের উত্তর দেয়। তো আমরা খাদ্য দান করার চেষ্টা করব। খাদ্য দান করা বলতে আমাদের সমাজে আমরা যেগুলি খাবার খাই, সেগুলি খাবার যারা পায় না তাদেরকে খাবার দেওয়া। আপনার বাসাতে আপনি প্রতিদিন খাবার খাওয়াতে হবে তা না। হঠাৎ করে দেখেন এই প্রচণ্ড গরমে কোনো একটা বয়স্ক মানুষ অথবা কোনো একজন ব্যক্তি দুপুরবেলা আপনার কাছে ভিক্ষা নিতে আসছে। এই দুপুরবেলা খাবারের সময় আপনি খাবার খেতে বসছেন, ওই একবেলা অল্প একটু ভাত, এক প্লেট ভাত এই মিসকিনকে দিলে আপনার সম্পদ থেকে বেশি কিছু কমবে না কিন্তু। আর সে কিন্তু প্রতিদিন আপনার বাসায় ভাত খেতে আসবে না, হয়তো মাসে বা 3 সপ্তাহ পরে দেখবেন যে আপনার কাছে ভিক্ষা নিতে আসছে দুপুরবেলা, তাহলে ফিরে দিবেন না, তাকে খাবার খাওয়াবেন। হ্যাঁ, সারা জীবন তো টেকা দিয়েছেন, একবেলা খাবার খাবেন। চিন্তা করবেন মানুষকে কিছু খাওয়ানোর জন্য, যারা অসহায় খাবার পাচ্ছে না তাদেরকে খাবার দেওয়ার জন্য, চাউল নেই তাদের বাড়িতে চাউল কিনে দেওয়ার জন্য, ডাউল নেই তাদেরকে ডাউল দেওয়ার জন্য। দান সদকা করার আল্লাহ নবী তো দান করার জন্য বলছে, কিন্তু এখানে এক্সট্রাভাবে খাদ্যশস্য উল্লেখ করছে যে যারা খাদ্য দান করে, তার মানে বোঝা গেল খাদ্য দান করার প্রতি আরেকটা বৈশিষ্ট্য আছে। তা আমরা খাদ্যটাও দান করব। আমরা তো অনেকে মনে করি আমার বাসায় খাবারটা ভালো, এই ভালো খাবার দিলে তো সমস্যা, ওর থেকে টাকা দেই, দোকানে যা কী করবেনি, কিনে খাবেনি। মাঝে মাঝে এই হাদিসটার উপরও আমল করবেন যে কিছু কিছু সময় আপনি মানুষকে খাবার খাওয়াবেন, গরিবদেরকে খাবার খাওয়াবেন, কাউকে কিছু কিনে দিবেন টাকার পরিবর্তে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে দুনিয়াতে জীবনযাপন করার তৌফিক দান করুন। সবাই আমিন।